চারিদিক থেকে যখন তাকে নির্যাতন তার কওমেরা করলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আল্লাহ পাকের কাছে দুই হাত উঠে বলে, ও রব্বুল আলামিন, একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর আপনি দ্বীনের দাওয়াতের জন্য পেটে পাঠিয়েছেন। আপনি দেখুন দেখুন, এরা আমাকে নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে, তারা ঈমান আনে না, তারা আমার প্রতি নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে নোট করে দিয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দুই হাত উঠে দিয়ে বলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুই হাত বলে, ও রব্বুল আলামিন, আমি এতদিন পর্যন্ত আপনার দ্বীনের দাওয়াত দিলাম, তারা আমার কথা শুনে না। ও আল্লাহ, আপনি এই কাফেরদের ঘর বাড়ি সব কিছু আপনি ধ্বংস করে দেন। ঘর বাড়ি কি করেন? নূহ আলাইহিস সালাম দোয়া করছে না বদদোয়া করছে? বদদোয়া। তখনই আল্লাহ পাক সাথে সাথে নবীর দোয়া কবুল করে নিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। যে নৌকা তুমি তৈরি করো, ওই নৌকার ভিতরেই তুমি তোমার উম্মতদেরকে, যারা কালেমা পড়া মুসলমান, কারা পড়া ইমানদার, তোমার উম্মতদেরকে বাছাই বাছাই করে নৌকাতে উঠাইবে, এবং প্রতিটি পানির জোড়া জোড়ায় তুমি নৌকার ভিতরে উঠাবে। আর তুমি সবাইকে ঘোষণা দাও, অমুক সময় হঠাৎ করে প্লাবন সৃষ্টি হয়ে যাবে, যে প্লাবন হবে সেই প্লাবন থেকে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ঘোষণা করে বলেন, ও আমার কওমেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন প্লাবন হবে, সবকিছু ধ্বংস করে দেয়া হবে। যারা ঈমান আনবা তারা বেঁচে যাবা, যারা ঈমান আনবা না তারা বাঁচতে পারবা না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে